সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বর্তমানে অনেকেই লুনা প্রক্সি ইউজ করতেছেন, কিন্তু লুনা প্রক্সি অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে কিভাবে আপনারা ইউজ করবেন সেটি অনেকেই জানেন না। যারা অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে লুনা প্রক্সি পিসিতে ধরতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন আপনি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে আজকের পর থেকে আপনি লুনা প্রক্সি ধরতে পারবেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনি প্রথমে লুনার প্রক্সি ইউজ করার জন্য, আপনি যদি লুনার প্রক্সি জিবি সিস্টেমটা ইউজ করার জন্য আপনার প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যে কোনো ব্রাউজারে চলে যাওয়ার পরবর্তীতে এখানে যে লিখবেন লুনা প্রক্সি, আমি এখানে থেকে লুনা প্রক্সি লিখে দিলাম। হ্যাঁ, লুনার প্রক্সি লেখার সাথে সাথে এখানে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি স্ক্রলিং করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরবর্তীতে যে S5 প্রক্সি, এই যে S5 প্রক্সি এটাতে একটা ক্লিক করে দেবেন। এটাতে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ডাউনলোড উইন্ডোজ এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আপনার যদি পিসি হয় তাহলে ডাউনলোড উইন্ডোজে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হইতে একটু সময় লাগবে, যার জন্য আমি পূর্ব থেকে এটা ডাউনলোড করে রেখেছি। আমি ওইখানে দেখাচ্ছি, আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি এটা পজ করে দিলাম। তার পরবর্তী ডাউনলোড হওয়ার পরবর্তীতে আপনার পিসিতে এরকম একটা অ্যাপস চলে আসবে। লুনা প্রক্সি যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা এখানে চলে আসবে। আপনি অ্যাপসটা যদি আপনি ওপেন করার সাথে সাথে আপনি যদি আপনার যে অ্যাকাউন্টটা আছে লুনা প্রক্সির, এই অ্যাকাউন্টে যদি আপনি লগ ইন দেন তাহলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ লুনা প্রক্সির যে সার্ভার ইন্টারফেসটা আছে সেটা আপনার সামনে চলে আসবে। এখন লুনা প্রক্সি যারা নিজেরা বাই করতে পারেন তারা তো বাই করতেই পারেন। যদি নিজেরা বাই না করতে পারেন তারা সরাসরি আমাদের কাছ থেকে জিনিসপাতি নিতে পারেন। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, বিপিএন, বিপিএস, আরটিপি সহ অনলাইন জগতের সমস্ত টুলস বিশ্বস্ততার সহিত সুলভ মূল্য সেল দিয়ে আসতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি জিনিসপাতি নিতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো দেওয়া থাকবে এবং ক্রিয়েটিভ আইটি সেকশনের নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ওইখানে অর্ডার কনফার্ম করতে পারেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল কাজটা দেখাচ্ছি। এইখানে আপনারা যখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে কোন কোন আইপিগুলো ধরবেন সেটা আমি একটু দেখাচ্ছি। আপনার যদি ইউএসএর আইপি প্রয়োজন হয়, আমার ইউএস আইপি প্রয়োজন, আপনার যে আইপি দেশের কান্ট্রির আইপির প্রয়োজন হয় সেই দেশ সেখানে এখানে সিলেক্ট করবেন। আমার ইউএস আইপি প্রয়োজন, আমি এখানে ইউএসএ সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমার স্টেট প্রয়োজন, আমার ক্যালিফোর্নিয়ার আইপি প্রয়োজন, আমি ক্যালিফোর্নিয়া এখানে সিলেক্ট করে দেবো। পরবর্তীতে আপনারা চাইলে যে সিটির আইপি নিতে চান সিটি এখানে সিলেক্ট করবেন, জিপ কোড এখানে সিলেক্ট করবেন। আইএসপি আপনার যদি ভেরিজন প্রয়োজন হয় তাহলে এখানে ভেরাইজন লিখবেন, আপনার ভেরাইজন। তার পরবর্তীতে যদি আপনার এটিএনটি প্রয়োজন হয় এটিএনটি লিখবেন। আপনার যদি কমকাস্ট প্রয়োজন হয় কমকাস্ট লিখবেন। স্পেকট্রাম প্রয়োজন হলে স্পেকট্রাম লিখবেন। যার যেটা প্রয়োজন সেটা এখানে লিখে দেবেন। যেহেতু আমার প্রয়োজন চার্টার কমিউনিকেশন, আমি যেহেতু আইপিটা ধরে এখন চালাবো চার্টার কমিউনিকেশন, তাহলে আমি চার্টার কমিউনিকেশনটাই আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, চার্টার কমিউনিকেশন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি রিফ্রেশে একটা ক্লিক করে দেবেন। রিফ্রেশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আইপিটা আপনি কিভাবে ধরবেন সেটা আমি এখন দেখাচ্ছি। যে আইপিটা আপনার প্রয়োজন সেই আইপিটার মাউসের পয়েন্টারটা এখানে রাখবেন। রাখার পরবর্তীতে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম তিনটা আইকন চালু হয়ে যাবে। প্রোগ্রাম কানেক্ট, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, এই কানেক্টটা ফরওয়ার্ড, নিচেরটা আপনি মাঝখানের যে লেখাটা আছে ওইখানে আপনার পয়েন্টারটা এখানে রাখবেন। রাখার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন এখান থেকে কতগুলো পোর্ট আপনার মেকিং হয়ে গেছে। আপনি এখান থেকে যে কোনো একটা পোর্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমার এটা প্রয়োজন হয়েছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে আমার প্রক্সি কিন্তু ধরা হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে জিবি কেটে নিছে, প্রক্সি কিন্তু আমার ধরা হয়ে গেছে। এখন আমার কথা হয়েছে প্রক্সিটা আমি ধরে ফেললাম, সেই প্রক্সিটা কোথায় গেল? ঠিক আছে, সেই প্রক্সিটা কোথায় গেল? সেই প্রক্সিটা এই যে আপনার টুডে লিস্টের যে আইপিটা আছে এই টুডে লিস্টে চলে গেছে। এই যে মাত্র আমি এই আইপিটা ধরছি ৭৬ সিরিয়ালের ক্যালিফোর্নিয়ার এই চার্টার কমিউনিকেশন মাত্র আইপিটা আমি মাত্র এখন ধরলাম। ঠিক আছে, এই আইপিটা নষ্ট হয়ে গেছে, এই কারণে এটা লাল দেখাইতেছে। যেটা নষ্ট হয়ে যাবে এটা লাল দেখাবে। আর এই আইপিটা আমি ধরছি, এই আইপিটা আপনারা যেহেতু এটা হচ্ছে আপনার মনে করেন যে আইপিটা এখান থেকে করবেন, তাহলে আমরা এআইপিটি আজকে সারাদিন এআইপি গুলো ধরছি। এখন আপনি তো এখান থেকে আইপি নিতে পারবেন না, এখান থেকে আইপি কি করা যাবে না, নেওয়া যাবে না। আপনি এখন আইপিটা আপনি পিসিতে ধরবেন। সেটা কিভাবে ধরবেন? সেটা ধরার জন্য আপনারা চলে যাবেন পোর্ট ফরওয়ার্ড লিস্ট, এই যে আইকনটা আছে পোর্ট ফরওয়ার্ড লিস্ট। ঠিক আছে, এই পোর্ট ফরওয়ার্ড লিস্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এআইপিটা যে মাত্র নিলাম, এআইপিটা আমরা মাত্র নিয়েছি, যে এটা ৭৬ সিরিয়াল আইপিটা মাত্র আমরা নিয়েছি। ঠিক আছে, এখানে আমরা আইপিটা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ৬০০৩ যে পোর্টটা রয়েছে সেটা নিয়েছে। আমরা এখান থেকে আইপিটা পিসিতে এখন কিভাবে কানেক্ট করব সেটা আমি আইপিটা এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, খেয়াল করেন, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি যে কোনো একটা নোটপ্যাডে এটা নিয়ে রেখে দিলাম। হ্যাঁ, আমি এটা নোটপ্যাডে রেখে দিলাম।
নোটপ্যাডে রেখে দেওয়ার পরবর্তীতে এখন আইপিটা আমরা কিভাবে পিসিতে কানেক্ট দেবো সেটা তো আমরা সকলেই জানি। সক্স 5 এর আইপি কিভাবে পিসিতে কানেক্ট দিতে হয় সেটা কিভাবে দিব আমি তবু আপনাদেরকে একটু, যারা একদম বুঝেন না তাদের জন্য একটু দেখাচ্ছি। আপনি আইপিটা কপি করলেন, ঠিক আছে? আপনারা যেভাবে ডিসবু সক্স ধরেন, টি সক্স ধরেন, বেটা সক্স ধরেন, সক্স 5 এর আইপি যেভাবে ধরেন সেম টু সেম এইভাবে আইপিটা ধরে দেবেন, ঠিক আছে? আমি চলে যাব এখন আমার ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে যাওয়ার সাথে সাথে আমি পূর্ব থেকেই প্রক্সি সুইচি ওমেগার এই এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করেছি, ঠিক আছে? সুইচি ওমেগার V3 যে অ্যাপসটা বর্তমানে আছে ভার্সনটা অ্যাড ব্লগার, এটা আমি অ্যাড করে রেখেছি। সেটা আমি এখানে যে আমি আইপিটা সেটআপ দেবো, ঠিক আছে? এখানে যাব, যাওয়ার পরবর্তীতে এখান থেকে যেহেতু আমার HTTP আইপি এটা সেটআপ দেওয়া আছে এখানে, আমি এটা সক্স 5 সিলেক্ট করে দেবো। যেহেতু আমার সক্স 5 এর আইপি, আমি সক্স 5 এখান থেকে সিলেক্ট করে দেবো, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আমি এখানে পোর্টটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরবর্তীতে অ্যাপ্লাই এন্ড চেঞ্জেস এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমি এই আইপিটা ধরা হয়েছে কিনা আমি একটু চেক দিব। ধরা হয়েছে কিনা একটু চেক দিই। হ্যাঁ, আমার আইপিটা ধরা হয়ে গেছে। এখান থেকে হোয়ার ডট নেটে চেক দিতেছি যে আমার আইপিটা ধরা হয়ে গেছে, ঠিক আছে? 76 সিরিয়ালের আইপিটা আমার ধরা হয়ে গেছে। এখন আপনারা মূলত এইভাবে আইপি গুলা ধরবেন। আমি আবার একটু রিফ্রেশ ভেগে যাচ্ছি, আইপিটা কিভাবে ধরবেন একটু দেখাচ্ছি। অনেকেই বুঝেন না, অনেকে প্রশ্ন করেন যে বারবার একই জিনিস দেখান ভাই, ভাই কি করব? অনেকে মানে এত অজ্ঞ, বিষয়টা বুঝে না, যার ধরুন তালগুল পাকিয়ে ফেলে। আপনারা চলে যাবেন, চলে যাওয়ার পরবর্তীতে আপনারা এই অ্যাপসে যাওয়ার পরবর্তীতে এখানে প্রক্সি লিস্টে যাবেন। প্রক্সি লিস্টে যাওয়ার পরবর্তীতে আইপিটা কিভাবে ধরবেন এখানে আপনারা পয়েন্টারটা রাখবেন। পয়েন্টার রাখার পরবর্তীতে পোর্ট ফরওয়ার্ড টু প্রক্সি এখানে যেয়ে তার পরবর্তী এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনার আইপি ধরা হয়ে যাবে। ধরা হওয়ার পরবর্তীতে আপনি পোর্ট ফরওয়ার্ড লিস্টে যাবেন, ওইখানে যে আপনি আইপি পেয়ে যাবেন, ওই আইপিটা কপি করে ব্রাউজারে ধরে ফেলবেন, কাজ শেষ। সো যারা ধৈর্য সহকারে ভিডিওটা এখন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটা কথা বলে যে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায় এবং আপনি দেখে উপকৃত হইতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হইতে পারে। সো এরকম আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ। প্রত্যেকটা আইপি কিভাবে কাজ করে, কোন কোন সাইডে কাজ করে, কোন কোন সেকশনে কিভাবে কাজ করতেছে এবং এই আইপি গুলো থেকে ফিডব্যাক কিরকম পাচ্ছেন, প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে যদি আপনি থাকেন, প্রতিনিয়ত আমরা এখানে আপডেট দিয়ে থাকি এবং সেই আপডেট নিয়ে আপনারা বিভিন্ন সেকশনগুলোতে ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে কাজ করতে পারবেন। আপনারা জানেন যারা সার্ভে সেকশনে কাজ করে তাদের জন্য মূলত বর্তমানে 922 এবিসি প্রক্সি, পিয়া প্রক্সি, IP2 ওয়ার্ল্ড, এই লুনার প্রক্সি খুব ভালো কাজ হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। সার্ভে সেকশন থেকে শুরু করে বিভিন্ন আইডি যেরকম টিন্ডার, পোফ এবং বাড্ডো এরকম অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে চান, স্কাউটে যারা কাজ করেন তারাও কিন্তু আইপিটা ইউজ করতে পারেন। সো আমি আসলে চাচ্ছি না, মূল কথা এইটাই, আপনারা প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আপনারা প্রতিনিয়ত আপডেট এখানে পেয়ে যাবেন, প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।